কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তায় রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? কে আপনি? নামটা না হলে পরেই জানবেন সাহেব। আপাতত এইটুকু জানুন, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এদিকে। জি স্যার। তিতা কেন? তিতা কেন? চিনি দিস না কেন? চিনি কই? ডক্টর তো আপনাকে সুগার বাদ দিতে বলেছিল স্যার, তাই চিনি দিইনি। চুপ! আমার সুগার আমি খাবো, তুই কে? তুই ডাক্তার? সরি সরি স্যার। সুলতান, বড় ভাই। এই সেই লোক? জি বড় ভাই। স্যার, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বুঝে না, সমস্যা বুঝে না। ওনার সমস্যা হইল উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। বড় ভাই, খুইলা বলেন, বুঝে ফেলাইব। শোনেন স্যার, আপনার ছোট্ট একটা কলমের খোঁচা, সেটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আমার লোকরা আপনার কাছে যায় নাই, আপনি তাদেরকে কন্ট্যাক্ট ফাইলে কেন সই করেন নাই? কেন? সমস্যাটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। কায়সার সাহেব, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তের। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন, ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলার জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওই বিল্ডিং ধসে পড়ে, তাহলে ওখানে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। একবার ভেবে দেখেছেন কি আপনি? আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না, আমাকে মাফ করবেন। প্রাণ, আমার দরদি প্রাণ। এই, এসব প্রাণ প্রাণ আমার কাছে খুবই সস্তা। ঠুস করে মারবো, পুট করে পড়ে যাব। সস্তা মানে খুবই সস্তা। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট, এটা কিন্তু সস্তা না, অনেক দামে। শোনেন, আপনি আমাদের প্রজেক্টটা পাস করে দেন, ছেড়ে দেন, ফাইলটা ছেড়ে দেন। বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দেন না। এত চাপ নেন কেন? চাপ নেবেন না।